ও হয়তো আর কোনোদিনও আমার সঙ্গে কথাই বলবে না ভালো করে। মা, বৌমা, মা, এত চেষ্টা করার পরেও কি কৃষ্ণের সুখী হবে না? তা একটা আশ্চর্য ব্যাপার, তোমরা এত হতাশ হয়ে পড়ছো কেন আমি তো বুঝতে পারছি না। কারণ আজ যে কিছুই করার নেই দাদু, আমি যে হেরে গেছি, তাই আমি আমার হার স্বীকারও করে নিচ্ছি। এটা তুই কি বলছিস কৃষ্ণা? কি বলছিস এটা? আমি হেরে গেছি, এই কথাটা দুনিয়ায় সব থেকে সোজা কথা। সব থেকে কঠিন কাজ কোনটা জানিস? জীবনের কাছে হার স্বীকার না করা। কিন্তু দাদু, কোনো কিন্তু নয়। একবার ভাবতো, তুই যদি আজ এইভাবে হেরে যাস, তাহলে আমাদের অর্জুন যেটুকু ভালো হওয়ার চান্স ছিল সেটাও তো আর থাকবে না। সেটা কি জীবনের কাছে হার স্বীকার করা নয়? হ্যাঁ, তোর দাদু ঠিক কথা বলছি কৃষ্ণা। তুই যদি হেরে যাস তাহলে তো আমরা অর্জুনকে সুস্থ সবল দেখতে পাবো না রে। বৌমা, বৌমা, তুমি হলে কৃষ্ণার মা, ওর মনের শক্তি তোমায় জোগাতে হবে। তা তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে কি করে চলবে? ওর মনে সাহস জোগাও, তাহলে দেখবে আজ নাও কাল কৃষ্ণা সুখী হবেই। আপনি ঠিক বলেছেন বাবা। আমি জানি তো আমার মেয়ে কখনো কারোর ক্ষতি চায়নি, কখনো কারোর ক্ষতি করেনি, তাই ভগবান ওর কোনো খারাপ করবেন না। কাঁদিস না, মনে জোর রাখ, বিশ্বাস রাখ ঠাকুরের উপর। আমরা সবাই আছি তোর পাশে। আমরা বিশ্বাস করি, আমরা ভরসা করি তোর উপর। তুই পারবি অর্জুনকে সারিয়ে তুলতে। না, আমাদের এই প্ল্যানটাও কাজ করলো না। আর কি করব বলতো? আমরা যাই চেষ্টা করছি না কেন সবকিছু কেমন যেন হাত ছিটকে বেরিয়ে যাচ্ছে। একদম ঠিক বলেছো, আমি তো বুঝতেই পারছি না। আরে অর্জুন তো খেপে গেল কেন? আচ্ছা, খেপে যাওয়াটা স্বাভাবিক নয় কি? কেন খেপে যাওয়ার মতো কি হলো? ওফো পলাদীপ, একটা কথা ভেবে দেখো তো, একটা মানুষ দিনের পর দিন বিছানার উপর শুয়ে আছে, ইচ্ছা থাকলেও কোথাও যেতে পারছি না, একটু হাঁটাচলা করতে পারছি না, তার উপর কৃষ্ণদের সঙ্গে রিলেশনটাও ঠিক হচ্ছে না, তাই জন্য সবসময় রেগে থাকছে। আচ্ছা ঠিক আছে, সেটা না আমি বুঝলাম, কিন্তু যদি একটা কথা বলো তো, এই বিছানায় শুয়ে শুয়ে আমাদের উপর চোটপাট কেন করছে? আরে বাবা, এই যে এই জিনিসটা যেটা করলাম, এই যে বিছের কেসটা, সেটা তো ওর ভালোর জন্যই। ও সেটা বুঝতে পারলো না? এত দামড়া খোকা হয়ে গেছে। বিরসা, সব কথা সবসময় বোঝা যায় না, কখন একটু সময় দিতে হয়। কত সময় দেবো বলো তো? এবার শুয়ে শুয়ে গায়ে শেকড় উঠবে এবার। তবে আমি কিন্তু অন্য কথা ভাবছি ছোটদা। তুমি আবার কি ভাবছো? তোমরা কি একবারও কেউ ভেবে দেখেছো এটা, যে দাদা যদি খুব তাড়াতাড়ি আর নিজের চেষ্টায় নিজের পায়ে না দাঁড়ায়, তাহলে আমার মনে হয় না যে ও আর কোনোদিন নিজের পায়ে জোর পাবে। কি 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 বলছো তুমি? অর্জুন যদি নিজের পায়ে দাঁড়াতে না পারে তাহলে তাহলে আমার দিদির কি হবে? আমার দিদির ভবিষ্যৎ জড়িয়ে আছে। একদম ঠিক বলেছে পার্থ, বুঝি। বিশ্বাস কর, এই অপেক্ষা করতে করতে না মানে আরো দেরি হয়ে যাচ্ছে। বাহ, খুব সুন্দর। তোমরা দুভাই অদ্ভুত দেখছি। বাড়ির বিপদের সময় এখন তোমরা নিজেরাই ভয় গুটিয়ে থাকছো, খুব ভালো কথা। আরে বাবা যাও না, ভবদত্ত পরিচয়ের সাথে আলোচনা করে দেখো না, ওনারা কি বলেন। ছোটদা, এটা কিন্তু চন্দ্রিমা একদম ঠিক বলেছে। চ আমরা গিয়ে তাহলে দাদু আর বাবার সাথেই কথা বলি। না, একদম ঠিক। দরকার পড়লে আরো বড় ডাক্তারকে দেখাবো। দাদাকে যেভাবেই হোক ঠিক করতেই হবে। অর্জুন, যা হওয়ার হয়ে গেছে, ওগুলো ভেবে আর কোনো লাভ নেই। হ্যাঁ রে মাই বাপ, যা হওয়ার তা হয়ে গেছে। এখন ভাব যে এবার কি করা যায়। অর্জুন, তোমাকে এবার উঠে দাঁড়াতেই হবে গো। আমরা সবাই চাই
কৃষ্ণাও চায়, আর সেই জন্যই তো এত কিছু করা। প্লিজ অর্জুন, একবার কৃষ্ণার জন্য চেষ্টা করো প্লিজ। অর্জুনদা, অর্জুনদা, এই যে বলছি শোনো না, এই কৃষ্ণাদি তো ও বাড়িতে গেছে, তা ফোন করে বললো যে এই বেদানার রসটা এখন তোমাকে খেতে হবে, তাই তোমার জন্য নিয়ে এলুম। শোন চম্পা, তুই ওটা নিয়ে যা, আমি এখন খাবো না। মহারানী আগে আসুক, তারপর খাবো। না না, তুমি না করো না প্লিজ, কৃষ্ণা ফোন করে বলে দিয়েছে। আরে মাই বাপ, শোন না, তুই ওই বেদানার রসটা না খেয়ে নে, অতটা না ইচ্ছে করলেও খেয়ে নে, না হলে কৃষ্ণা দেবী খুব কষ্ট পাবে। দাও। জানো তো অর্জুনদা, ওই যে কৃষ্ণাদি তো আমাকে ফোন করেছিল সারবাতটার জন্য, তখন কৃষ্ণাদির গলাটা ফোনে না কিরম যেন কাঁদো কাঁদো লাগছিল। অর্জুনদা বলো না গো, কি হয়েছে কৃষ্ণাদির? জানি না। না মানে তোমাদের কি কোনো ঝগড়া টগড়া হয়েছে? কৃষ্ণাদির গলাটা ওরকম শোনাচ্ছিল তাই আর কি। চুপ! ভালো হচ্ছে না বলেছি চম্পা, সব ব্যাপারে তুই নাক গলাচ্ছিস কেন? তো সব কেউ জানার কি দরকার? হ্যাঁ, নিজের কাজ নেই কোনো? যা বেরিয়ে যা বলছি এক্ষুনি। সব সময় আমাকে কেমন একটা করে, একটা কথা দিয়ে মাই বাপ, কৃষ্ণা দেবী কত কষ্ট পেয়েছেন বাপ, উনি ও বাড়িতে গিয়েও খালি কেঁদে যাচ্ছেন। কিন্তু তুই একটা কথা বুঝতে পারছিস, কৃষ্ণা দেবী যতই কষ্টে থাকুন না কেন, উনি কিন্তু ওনার কর্তব্য বলেননি। দাসীর হাতে ঠিক তোর জন্য ফলের রসটা পাঠিয়ে দিয়েছেন, ভেবে দেখ। তোদের একটা কথা বলবো, শুনবি? বল বল বল। প্লিজ আমায় একটু একা থাকতে দিবি রে? এইভাবে মহারানীকে আমার কথাটা বলা হয়তো সত্যি ঠিক হয়নি। খুব কষ্ট পেয়েছে নিশ্চয়ই ও। আমার জন্য এত করে, আর আমি কিনা ওকে এইভাবে কষ্ট দিলাম। না, মহারানীকে একবার সরি বলতেই হবে। কিন্তু মুখে সরি বলবো, তার চেয়ে বরং একটা ভালো করে সরি বলে SMS করে রাখি। কিন্তু আমার ফোনটা কোথায় গেল? ওই তো ড্রেসিং টেবিলের উপর পড়ে আছে। না, এখন তো কেউ এদিকে আসবে বলে মনে হচ্ছে না। পিন্টু আর মাধবী এইমাত্র বেরিয়ে গেল, আর ওদিকে মহারানীও ও বাড়িতে গেছে। তাহলে কিংকং, কিংকং, কি হয়েছে? কি ভাবছো? যা হলো একদম ঠিক হলো না, সবকিছু কিরম যেন একটা হয়ে গেল। তাই তুমি কোন কথাটার কথা বলছো গো? আরে মাই বাপ যেভাবে কৃষ্ণা দেবীকে বিচ্ছিরি ভাবে বললো না, তারপর কৃষ্ণা দেবীও দুঃখ পেয়ে ও বাড়ি চলে গেল না, ব্যাপারটা না খুব বিচ্ছিরি হলো। ঠিক বলেছো, আমারও না তাই মনে হচ্ছে। কোনোভাবে কৃষ্ণা আর অর্জুনকে এক করাই যাচ্ছে না, তার উপর অর্জুনটা হাঁটতেও পারছে না। কিরম সব গোলমাল হয়ে যাচ্ছে গো। কি যে করবো কিছুই বুঝতে পারছি না। এদিকে আবার মাই বাবা আবার কৃষ্ণা দেবীর ওপর ভুল বুঝে আবার
কিংকং, কি হলো, চুপ করে গেলে কেন বলো? না মানে আমি ভাবছি যে যদি এই আমি তো মাই বাপকে একটা কথা বলতেই ভুলে গেছি। কোন কথাটা? বলবো, আগে মাই বাপকে বলে আসি, আমি তারপর বলবো তোমাকে। আচ্ছা, আগে আমার কথাটা শোনো। না না, শোনো না, তুমি তোমার কথাটা মনে রাখো, পরে শুনিও। এখন যদি আমি গিয়ে মাই বাপকে না বলি না, তাহলে আমি ভুলে যাবো যে আমাকে কি বলতে হবে। আমি যাই। আরে বাবা কিংকং, কি রে বাবা, হঠাৎ করে আবার কি কথা মনে পড়ে গেল? যাক, কিংকং তো আমাকে কিছু না বলে থাকতেই পারে না, আমাকে পরে বলে দেবে। না, কাছাকাছি কেউ আছে বলে তো মনে হচ্ছে না। তাহলে একটা কাজ করি, এখনই মহারানীকে SMS-টা করে দিই। মাই বাপ তাহলে হাঁটতে পারছি? দিন, তার মানে আমাদের সবাইকে বোকা বানাচ্ছিল। এইভাবে আমাদের ঠকালো, আমাকে ঠকালো এইভাবে? না, এটা হতে পারে না। ও এটা কেন করলো আমায় জানতেই হবে। পিন্টু, তুই এখানে কখন এসেছিস? তুই এখানে তুই নিজের থেকে হাঁটতে পারিস? কি হলো, তুই কথা বলছিস না কেন? তুই তার মানে নিজের থেকে হাঁটতে পারিস? নিজের চোখেই তো দেখেছিস, আবার জিজ্ঞেস করছিস কেন? তাহলে তুই আমাদের কাছে এভাবে লুকোলি কেন? সবাই কত চিন্তায় আছে বলতো। শোন পিন্টু, প্লিজ, তুই যা দেখেছিস সেটা কিন্তু তুই কাউকে বলতে পারবি না, বুঝেছিস? কাউকে না। কেন বলবো না? কেন কেন সবাই কত চিন্তা করছে বলতো? তুই তো জানিস সবাই চাইছে যে তুই আবার আগের মতন দৌড়স, খেলিস, হাঁটিস। আর তুই এটা কেন করলি? তোকে বলতেই হবে তুই কেন করলি। কারণ আছে পিন্টু, কারণ আছে। সময় হলে তোকে আমি সব বলবো, কিন্তু কিন্তু আগে তুই আমায় কথা দে যে তুই এটা কাউকে জানতে দিবি না। জানতে দেবো না? কেন জানতে দেবো না? কেন কেন লুকিয়ে রাখবো সবার কাছে? বল। প্লিজ পিন্টু,
ব্যাপারটা বোঝার চেষ্টা কর। তুই একবার আমার কথাটা শোন প্লিজ। কেন শুনবো আমি তোর কথা? কেন? তুই সবাইকে ঠকাবি, সবাইকে, আর তোর সমস্ত কথা আমাকে শুনতে হবে? আমি পারবো না, শোন, আমি পারবো না। পারতে যে তোকে হবেই পিন্টু। প্লিজ পিন্টু দেখ, এরকম বোকামি করিস না। তুই 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 কাউকে বলবি না, কিন্তু আমি কিন্তু বারবার তোকে বলছি তুই কাউকে বলবি না যে আমি হাঁটতে পারি। আমি তোকে কি ভাবতাম, আর তুই এটা কি করলি? মহিবাব, তোকে না আমি সত্যি অন্যরকম ভাবতাম। তুই আমার সত্যিকারের হিরো ছিলি, আর তুই এই কাজটা করলি, এরকম ভাবে সবাইকে ঠকালি। কৃষ্ণা দেবীকেও একবারও ভাবলি না যে কৃষ্ণা দেবী তোর জন্য এত কিছু করছে, এত কিছু, আর তুই তাকে এইভাবে ঠকালি? একবারও তোর তার কথা মনে পড়লো না? পিন্টু, তোর থেকে এটা আশা করিনি রে। আমি জানতাম সবাই আমায় ভুল বুঝলেও তুই আমায় ঠিক বুঝতে পারবি। তুইও আমায় ভুল বুঝলি, তুইও। তোমরাই বলো তো, সব দোষ কি আমার? আমি কি ইচ্ছে করে করেছি? আচ্ছা, এসব কথা কি বলছিস বলতো মা? হ্যাঁ, তুই যা করেছিস অর্জুনের ভালোর জন্য করেছিস তো। কিন্তু বাবা, আমি তো এই কথাটা অর্জুনকে বোঝাতে পারছি না। ও তো কোনো কথা কানেই তুলছে না। ও কৃষ্ণা, কৃষ্ণা শোনো না, আসলে হয়েছে কি বলতো, মানে অর্জুন তো অনেকদিন বিছানায় পড়ে রয়েছে মা, তাই হয়তো মন মেজাজটা ঠিক নেই। ওর কথা কিছু মনে করো না। কিন্তু মা, আমি তাহলে আর কি করি বলো তো? আমরা তো সবাই চাই যাতে অর্জুন আবার আগের মতো সুস্থ হয়ে যাক, আগের মতো হাঁটা চলা করতে পারুক, দৌড়ঝাঁপ করতে পারুক। সেই জন্যই তো আমরা এত কিছু করছি। তা এইসব কথাগুলো অর্জুনকে তুই ভালো করে বুঝিয়ে বলতে পারলি না? আর একটু বুঝিয়ে বললি তো সমস্ত ঝামেলা মিটে যেত। না দাদু, মিটতো না। কারণ অর্জুন কোনো কথা শোনার অবস্থাতেই ছিল না। ও হঠাৎ করে আমার উপর এমন রেগে গেল, রেগে গিয়ে যা তা বলতে শুরু করলো। তারপরে আমি কি বলবো বলো তো ওকে? দেখলে তো, হতচ্ছাড়া ছেলে নিজেও কোনোদিন শান্তিতে থাকবে না, আমাদেরও শান্তিতে থাকতে দেবে না। আর এই মনের রোগ কি করে ছাড়ানো যায় ভাবতে ভাবতে তো আমার রাতের ঘুম উবে গেছে। দেখো চোখের তলা কিরকম কালি পড়ে গেছে। না, সব বুঝতে পারছি, কিন্তু এত মাথা গরম করিস না পড়ি। দেখ না, একটু সময় দে না ছেলেটাকে। ও কৃষ্ণা, ওই অর্জুনের রাগের কথাটা মাথায় রেখো না মা। আমার ছেলে তো, আমি ওকে জানি, ও বেশি দিন রাগ পুষে রাখতে পারে না। দেখো তুমি। হ্যাঁ, সেটা আমরাও জানি। আসলে অর্জুনটা খুব নরম মনের ছেলে, দম করে একটা কিছু বলে ফেললো, পরে আবার ঠিক হয়ে যায়। বাবা, তোমরা সবাই আমার উপর দায়িত্ব দিয়েছিলে আমি যেন অর্জুনকে আবার আগের মতো সুস্থ করে তুলে দিই। কিন্তু বাবা, আমি যদি তা না পারি করতে, আমি যে নিজের চোখেই নিজে ছোট হয়ে যাব। এসব কি বলছিস বলতো তুই? হ্যাঁ, ওই হতচ্ছাড়া যতটুকু ভালো হয়েছে তোর জন্য হয়েছে, সেটা কি আমরা জানি না? আরে আমিও তো সে কথাই বলছি। ও অর্জুনের পিছনে যে খাটুনি খেটেছে, এরপরেও যদি অর্জুন সুস্থ না হয়, তাই এটা তো আমাদের কপাল। না, কপাল বলে হাত গুটিয়ে তো বসে থাকা যাবে না, কিছু একটা। না, তাহলে কি করবি বলতে পড়ি? দেখো হর কাকা, আমার মনে হয় এবার একটা সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে, মানে কাউন্সেলিং দরকার। মানে আমার ছেলেটা কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? তুমি সাইকিয়াট্রিস্ট ডাকছো কেন? তুমি চুপ করো তো, যা বোঝো না তাই নিয়ে কথা বলো। মাথা খারাপ হলে কেউ সাইকিয়াট্রিস্ট দেখায় না। ওর এই যে মনের ভয়টা, এটা কাটাতে গেলে কাউন্সেলিং দরকার, নাহলে কিছুতেই হাঁটবে না। না বাবা, আমার মনে হয় না সেটা করা যাবে বলে। কেন রে, করা যাবে না কেন? কারণ বাবা, এতে হিতে বিপরীত হতে পারে। অর্জুন আরো রেগে যেতে পারে, আরো উত্তেজিত হয়ে যেতে পারে। ও কিছুতেই এটা মেনে নেবে না। কিন্তু কৃষ্ণা, এ ছাড়া আর কোনো পথ খোলা আছে বলে তো আমার মনে হয় না। তোমরা আমাকে আর একটু সময় দাও। অর্জুনকে আমি হাঁটাবই, ঠিক হাঁটাবো। পিন্টু, তুই একবারও ভাবলি না যে আমি এটা কেন করলাম? একবারও ভাবলি না যে হয়তো আমি বাধ্য হয়ে এটা করেছি?
তুই কি বলতে চাইছিসটা কি? তুই বাধ্য হয়েছিস এই নাটকটা করতে? হ্যাঁ রে পিন্টু, এটাই সত্যি, আমি বাধ্য হয়েছি। তুই আমাকে কোনো কথা বলিস না তো, আমি তো তোর আর কোনো কথাই বিশ্বাস করতে পারছি না। পিন্টু, তুই যদি আমায় বিশ্বাস না করতে পারিস তাহলে আমার সত্যি কিছু বলার নেই, কিন্তু সত্যি বলছি রে, আমি যা বলছি তোকে এটাই কিন্তু সত্য। বুঝতে পারছিস না? দেখ পিন্টু, আমি যদি সবাইকে সত্যি কথাটা বলে দিতাম, সবাইকে জানিয়ে দিতাম যে আমি ভালো হয়ে গেছি, আমি আগের মতো হাঁটতে পারছি, তাহলে হ্যাঁ সবাই খুব খুশি হতো, খুব আনন্দিত হতো। কিন্তু কিন্তু মহারানীকে যে আমি আর কাছে পেতাম না, মহারানী যে আমার সাথে আর থাকতো না। মানে